শুনতে পাচ্ছ তোমরা আমাদের এদিকে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখো সকালবেলা উঠেই যদি এরকম বৃষ্টি দেখা যায় কেমন লাগে বলো তো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। তো আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি। তো আজকে তো সকাল থেকে আবহাওয়া খুবই খারাপ, মানে ভোরবেলা ঘুম থেকে ওঠার পরেই দেখছি যে বৃষ্টি হচ্ছে, আর এখন তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এক টানা বৃষ্টি হলে সেটাতে কোনো ক্ষতি হয় না, কিন্তু এই ঝিরিঝিরি বৃষ্টি সারা দিন ধরে মনে হয় আজকে হবে। তো যাই হোক, আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা আমার সাথে থাকো আর ব্লগটি দেখতে থাকো। তো সকালবেলা কাজটা সারার পরে আমি স্নান টান করে চলে এসেছি। আর দেখো টিপ সিঁদুর সব কিছুই পরে নিয়েছি। আর এখন মা ডাকছিল চা খাওয়ার জন্য, কিন্তু আমি যাব না, আমার চা খেতে ইচ্ছা করছে না এখন। আর আমি মাকে বলছি আমার একটু চুল বেঁধে দাও। বলছি আমি চা খেয়ে তারপরে এসে তোকে চুল বেঁধে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো মা এইমাত্র আমাকে চুল বেঁধে দিয়েছে, মানে চুল বেনুনি করে সেটা আবার খোপা করে দিয়েছে। এতে ভালো হয়, কাজ করতে সুবিধা হয়, যেহেতু চুলটা অনেক বড়। তো আজকে তো সকালবেলা আমি চাটা কিছুই খাইনি, মা বিস্কুট খেয়েছি, মা বিস্কুট নিয়ে এসেছিলো, বিস্কুট খেয়েছি। তো চলো এখন যাবো রান্নাঘরে, তোমরা দেখতে থাকো। এই দেখো কাকে নিয়ে এসেছি। একজন খাটের নিচে ঘুমিয়ে রয়েছে, দেখলাম শুয়ে রয়েছে টান টান হয়ে। আর এই দেখো আর একজন। এদের নিয়ে আমার সময় কেটে যায় সারাটা দিন, তাই না শোনা? বাবা যেহেতু সকালবেলা রুটি খায়, তো মা হয়তো আটা মাখছে, এখন গিয়ে রুটিগুলো ভেজে নিই। চলো দেখতে থাকো। সারা উঠোনে কি পরিমাণে কাদা হয়েছে। আমাদের এই উঠোনে না প্রচণ্ড পরিমাণে স্লিপ হয়, মানে মা বলছিল যে খুব সাবধানে যাতায়াত করতে হয়। দেখো উঠোনের ওপর দিয়ে একে তো ঘাস, তার উপরে হচ্ছে শ্যাওলা শ্যাওলা জমে রয়েছে। আসলে এর উপরে না আমার মনে হয় ব্লিচিং পাউডার ছড়িয়ে দিলে এই শ্যাওলা ভাবটা কমে যাবে। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, আর দেখি মা আটাও মাখিয়ে ফেলেছে। তো আটা মাখাতে না আমার খুব বিরক্ত লাগে। আর রুটি বেলতে আমি পারি, ভাজতেও পারবো, কিন্তু আমার আটা মাখতে ভীষণ বিরক্ত লাগে। তো দেখো আগে তো আমি রুটি বেলতেও পারতাম না, ভাজতেও পারতাম না। আর এখন দেখো রুটি বেলতেও পারি, ভাজতেও পারি, আবার রুটি কত সুন্দর ফুলছে। আমি রুটি করতে বসেছি, রুটি প্রায় হয়ে গেছে, আর মা গেছে পাশে একটা দিদিদের বাড়িতে। এদিকে আমগুলোও কেটে ফেলেছি, রুটি দিয়েই সবাই খাবে আম। আজকে যেহেতু বাবা বাড়িতে নেই সকালবেলা, ওই জন্য বাবা বাজার করতে যায়নি। আর মারও অনেকটাই লেট হয়ে গেছে আজকে কাজকর্ম সারতে সারতে, সেই জন্য দেখো এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। আর এখন মা যাচ্ছে একটু বাজার করতে, কিছু টুকিটাকি জিনিসপত্র কিনতে যাচ্ছে বাজারে। কটা বাজে যেন? এখন বাজে বেলা 12:30। তো মা আজকে বাজারে যেতে অনেকটাই দেরি করেছে। তা মা আমাকে বললো কি যে আমি সামনের দোকানটা যাচ্ছি, মানে মায়ের ফুচকা ভাজার তেল আনতে হবে। তো সেই তেলটা ছিল না, তো মা গেছে এখন তেলটা আনতে, আর আমি এখন রান্নাঘরে যাব। দেখা যাক আজকে কী কী রান্না হয়, তো তোমরা দেখতে থাকো। এখন পাড়ার একটা দোকানে যাচ্ছি লবণ কিনতে, চলো। আরে লবণ বাড়ন্ত ছিল, এই জন্য যেতে হচ্ছে এখন। এই দেখো সামনে মা যাচ্ছে হেঁটে, আর আমি পেছনে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়েই যেতে হয় দোকানটাতে, পাশেই দোকান একটা বাড়ির মধ্যে। মা গেল, কিন্তু আমার যেতে ইচ্ছা করছে না, সত্যি কথা, শরীরটাও ভালো লাগছে না। আর ওয়েদারটা তো খুব খারাপ, এবার শুধু ঘুম 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 পাচ্ছে। আর দেখো বাবার এখানে না হ্যালোজেন লাইটটা জ্বলছে। বিষয়টা হচ্ছে বাবা ভেতর দিয়ে একটা তালা সিস্টেম করেছে, সেটা এমনভাবে আটকানো রয়েছে খোলা যাচ্ছে না। তো বাবা আমাকে বলছে, মানে ফোনে কাকে যেন বলছিল, হয়তো সেই দোকানদার কাকুকে, যে তালাটা ভেঙে ফেলতে অন্য তালা লাগাবে। আর ঘরের ভিতরে ঢুকতে পারছি না, সেজন্য। দেখো আজকে রান্না করা হবে ডিমের ঝোল। তো সেই জন্য আমি মশলা টশলা সব কিছু কেটে কুটে রেখেছি, আদা রসুন পেঁয়াজ টমেটো। তো এদিকে উচ্ছে টুচ্ছেগুলো আমাকে মা কেটে কুটে রাখতে বলেছিল, আমি কেটে ধুয়ে রেখেছিলাম। এবার মাই গ্যাসে এটা বসিয়ে দিয়েছে, আর আমি এগুলো নাড়ছিলাম। তো দেখো এই উচ্ছেগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে জানো তো, এগুলো না দেশি উচ্ছে। আচ্ছা,
তোমরা আমাকে আর মাকে দেখেছিলে আগের ভিডিওতে, একটা নার্সারিতে আমরা গেছিলাম। তো মায়েরও গাছ লাগানোর খুব শখ আছে, আর আমার তো আছেই আগাগোড়া। সেজন্য এই গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম। আর এই গাছ কিন্তু সবার হাতে কিন্তু হয় না, যে যেমন তেমন করে গাছটা লাগিয়ে দিলাম আর গাছটা হয়ে যাবে, সেটা কিন্তু কখনোই হয় না। তো এটা ঠিকঠাকভাবে লাগাতে হয়। তো বাবা, মানে আমার শ্বশুরমশাই গাছ টাছ নাকি খুব ভালো লাগান। তো সেই জন্য মা বলছিল যে ঠিক আছে তোর বাবা আসুক, তারপরে উনি লাগিয়ে দেবে। তো দেখো, বাবা বাড়িতে চলে আসার পরে বাবাই গাছগুলো লাগিয়ে দিয়েছিল। এই যে এত সুন্দর একটা সবেদা গাছ তোমরা দেখতে পাচ্ছ না, এটা দুঃখের বিষয় কি জানো তো, মানে এটা ফুল আসছে কিন্তু ফল ধরছে না। আর এই দেখো নার্সারি থেকে আনা সেই তেজপাতা গাছটা দেখেছো, এই সাইডটা না আমাদের মানে রান্নাঘর হবে নতুন করে, তো বাবা একটু সাইড করেই লাগালো। আর এই দেখো আমার সেই ফুল গাছটা, এটা কিন্তু জবা ফুল। দেখো কি কালারটা মিষ্টি না। আমি নিয়েছিলাম একটু ডিপ পিঙ্ক, আর মা নিয়েছে একটু হালকা পিঙ্ক। তো দেখো বাড়িতে আসার পরে না তানিয়া পাপিয়াকে যখন ডেকে দেখাচ্ছি, ওরা বলছে যে কাকিমণি এই কালারটাই বেশি ভালো লাগছে। আমি সবসময় এ ঘরে জলের বোতলগুলো ফাঁকা রাখি না, মানে সবসময় বোতলে জল ভরেই রাখি। তো দেখো দুপুরবেলায় জল মানে প্রায় শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য জলের বোতলে জলটা ভরে রাখছি। স্নান টান করা হয়ে গেছে, কিন্তু মাথায় চুল আঁচড়ায়নি। তো এখন বাবাকে খেতে দেবে, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এখন কটা বাজে জানো তো, বেলা 2:30। এই দেখো আজকের খাবারের মেনুতে কি কি ছিল। এখানে রয়েছে ভাত, আর এখানে আছে ডিমের ঝোল, আর এখানে আছে চিকেন, মানে দেশি চিকেন, আর আছে উচ্ছে ভাজা। এখন বিকালবেলা, এখন আমি আর পাপিয়া যাচ্ছি মার দোকানের ওখানে। বেশি দূর নাই, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়। তো তোমরা দেখতে থাকো, আর চলো তোমাদের আকাশের আজকে ভিউটা দেখাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ, দেখো আজকের আকাশটা কি ভালো লাগছে না, এই মেঘ এই বৃষ্টি দেখো। তো চলো মায়ের ওখানে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। দেখো মায়ের এখানে এসে গেছি আমরা দুজনেই, আর দেখো কি সুন্দর লাগছে আকাশটা, তাই না? আসলে বর্ষাকাল এরকমই হয়। আগে না বর্ষাকাল একদমই ভালো লাগতো না, কিন্তু এখন বেশ ভালো লাগে। এখানে রাস্তার একটা মোড়ে মা দাঁড়ায়, ভালোই কিন্তু বিক্রি হয় এখানে। আর সব থেকে বেশি বিক্রি হয় কোথায় জানো তো, হাটে আর হচ্ছে মেলাতে। তো দেখো আমরা কিন্তু এখানে এসে কিছুক্ষণ বসেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ এখন আমি আর পাপিয়া বাড়ি চলে যাচ্ছি। আর আকাশে না প্রচণ্ড মেঘ করেছে, তো মা বলছে তাড়াতাড়ি বাড়ি যেতে। তো সেই জন্য মানে এমনভাবে হাঁটছি যাতে দৌড়ানোর মতো। আর পাশে তো দেখতেই পাচ্ছ কলা বাগান, এই জন্য আরও একটু ভয় 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 লাগছে। তো যাই হোক, বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। সময় হয়েছে রাত্রি 10টা। তো আজকে রাত্রেবেলা আমি খাওয়া দাওয়া কিছুই করিনি, কারণ ভালো লাগছে না খেতে। আর বেশিরভাগ দিনে আমি রাত্রেবেলা না খাওয়ারই চেষ্টা করি। আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যদি ব্লগটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।